তো আমি এই যে আওয়ামী লীগের ফেসিবাদ যে রাজনীতি এটা দেখেছি আমি গত 16 বছর। আমার ফ্যামিলিতে অনেকে আছে আওয়ামী লীগ করে, তারপরে আমার ফ্যামিলিতে জামাত ইসলামও করে, বিএনপিও করে। বাট আমার ফ্যামিলি যেটা, আমার বাবা বিএনপির সিম্প্যাথাইজার ছিলেন, কোনো করতেন না, উনি চাকরি করতেন, উনি ইঞ্জিনিয়ারিং কলেজে লাইব্রেরিয়ান ছিলেন, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজে। তো যাই হোক, আমার ফ্যামিলিতে মানে ক্লোজের মধ্যে অনেক রাজনীতিবিদ আছে, বিভিন্ন দলেরই আছে। তা আমি চিন্তা করলাম যে এতদিন নিজের জন্যই তো সব কিছু করলাম, তাহলে এখন দেশের জন্য যদি কিছু করা যায় তাহলে কীভাবে পলিটিক্যাল কীভাবে অ্যালাইন করা যায়। তো ওই সুবাদে এবং আরও কিছু কারণ আছে, যেমন আমি যখন ইস্ট বেঙ্গলে চাকরি করি, ইস্ট বেঙ্গলটা হলো আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার নিজের ইউনিট। এটা উনি এই ইউনিটটি নিয়ে উনি আপনার স্বাধীনতার যুদ্ধে যে স্বাধীনতার ঘোষক যে ওনাকে বলা হয়, উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই ইউনিট ইস্ট বেঙ্গলের উনি টোয়াইসি ছিলেন। হি ওয়াজ দ্য সেকেন্ড ইন কমান্ড। সিও ছিলেন কর্নেল জাঞ্জুয়া, পাকিস্তানের। জাঞ্জুয়াকে উনি এখান থেকে কিল করে উনি এই ইউনিটের কমান্ড নিয়ে উনি তুরা হিলে চলে যান। এই ইতিহাসগুলো মানে সবাই জানে, অনেকে জানে না। এই স্বাধীনতার ঘোষণার পরে কিন্তু এই কাজটা করেন উনি, তুরা হিলে চলে যান এই ইউনিট নিয়ে। এবং ওখান থেকে এসে এই যে তার জেড ফোর্সটা ওখান থেকে গঠিত হয় এবং অনেকগুলো উনি সফল অভিযান করেন। আমি বিভিন্ন সময় দেখেছি যে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা সেল, এরা কি বলে উনি আইএসআই এর সদস্য, উনি কোনো যুদ্ধ করেন নাই। উনি কিন্তু ওনার সাথে যারা ছিলেন, কর্নেল অলি আহমেদ, তারপরে যে ক্যাপ্টেন শাহজাহান ওমর, মেজর হাফিজ সাহেব যে এখন যে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী, আজকে স্পিকার হলেন উনি, এনারা কিন্তু ওতপ্রোতভাবে ওনার সাথে যুদ্ধ করেছেন এবং এর মধ্যে যুদ্ধহত আছে কয়েকজন। এবং উনি যদি আহত হন নাই আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, বাট হি ওয়াজ দ্য সুপ্রিম লিডার বলা হবে তাকে। অনেকগুলো যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন এবং ওনার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে কিন্তু দেশের স্বাধীনতার যে অগ্রযাত্রা, যেটা স্বাধীনতার যুদ্ধে, সেটা শুরু হয়েছিল। পলিটিক্যাল নেতৃত্বের মাধ্যমে কিন্তু এটা হয় নাই। পলিটিক্যাল নেতৃত্ব ওই সময় তারা কিন্তু ইনডিসিশনে ভুগতেছিলেন, সবাই জানেন এগুলো। ওনারা ছিলেন ইনডিসিশনে, কি করবেন। উনি স্বাধীনতা ঘোষণা দিবেন 7ই মার্চে, 7ই মার্চের ঘোষণাটা কিন্তু স্বাধীনতার ঘোষণা ছিল না, ওটা ছিল অটোনোমাস হওয়ার জন্য একটা ঘোষণা ছিল। এমন না যে আমরা স্বাধীনতার ঘোষণা দিলাম, আমরা এরপর থেকে আমরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। সেটা ছিল স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যেটা দিয়েছিলেন, ওটা ছিল স্বাধীনতার ঘোষণা। এবং এরপর থেকে সর্বস্তরের জনগণ কিন্তু আপনার বলেন, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, যে কোনো লেভেলের লোকজন সব একই কাতারে চলে আসে যে এখন স্বাধীনতার যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করতে হবে।